আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যারা আনলিমিটেড লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, আপনাদের অনেকের ক্যাপচার ভেরিফাইয়ের সমস্যা হচ্ছে। কী কারণে ক্যাপচার ভেরিফাইয়ের সমস্যা হয়, সেই প্রসেসগুলো আপনাদের সাথে আলোচনা করব। এছাড়া আপনাদের সাথে আরও আলোচনা করব কিভাবে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করলে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি ভেরিফাই অ্যাকাউন্টের মতো টিকে যাবে। আপনি যতই কানেকশন করেন বা কাজ করেন আপনাদের অ্যাকাউন্টটি সহজে মারবে না। সেই প্রসেসগুলো আপনাদের আমি দেখাবো কিভাবে কানেকশন করতে হয়, কতগুলো কানেকশন করলে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে, সেই প্রসেসগুলো আপনাদের এই ভিডিওটির মাধ্যমেই দেখানো হবে। একটা কথা ভালোভাবে জেনে রাখুন, লিঙ্কডইনের জগতে আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখেন, আমার এই ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন। অনেক আগে থেকে আমি যে পিওর ভিডিওগুলো আছে সব ভিডিওগুলোই কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়। আর এরকম ভিডিও কোথাও পাবেন না, একটু ভালোভাবে দেখবেন। এখন আমি আজকে আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করব, কারণ আমার এই চ্যানেলে কখনোই ফেক ভিডিও আলোচনা করা হয় না, ফেক ভিডিও দেওয়াও হয় না। একদম যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর চ্যানেলটি এরকম নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি টিকে যাবে বা আনলিমিটেড আমরা ক্রিয়েট করতে পারবো। প্রথমে আসি আমরা কিভাবে বিডি লিঙ্কডইন অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারি। এখন এই মুহূর্তে আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আমি অবশ্যই এটা দেখাচ্ছি না, কারণ এখন আমার এখানে কোনো আইপি ধরা নাই। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। কারণ এখন আরেকটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করি, যারা হচ্ছে বিডি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা যদি আইপি ধরে বিডি লিঙ্কডইন অ্যাকাউন্টের লোকেশন চেঞ্জ করেন বা রিলোড করে লোকেশন চেঞ্জ করেন, কিন্তু আপনাদের আইডিটা হয়তো 24 ঘন্টা বা 3 দিন এরকম টিকবে, তার বেশি কিন্তু টিকবে না। এখন এই যে আমার অ্যাকাউন্টটি, এখানে একটু খেয়াল করেন, আমার কোনো আইপি নাই, আমার এইখানে কিছু এক্সটেনশন আছে, একটু ভালো করে দেখবেন। এখন এই এক্সটেনশনগুলো কিন্তু ব্যবহার করলে আপনার নতুন ডিভাইস পেয়ে যাবেন। এইগুলো ব্যবহার করলে আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট এক ডিভাইসে কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এখন সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এখন আমি কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এটা আপনাদের দেখানোর চেষ্টা করি। তারপরে কি অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা এইখানে দেখুন যে এক্সটেনশনগুলো আছে, এই এক্সটেনশনগুলো সম্পর্কে আলোচনা করব যে এই এক্সটেনশনগুলো আমি কিসের জন্য ব্যবহার করছি, কি কাজের জন্য ব্যবহার করছি। এই এক্সটেনশনগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না, আনলিমিটেড বিডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না। কিন্তু তারপরে আমি আবার আলোচনা করব কিভাবে আমরা ইউএসএর বা যে কোনো কান্ট্রির প্রক্সি ধরে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ঠিক আছে? এখন প্রথমে আমি এই বিডি অ্যাকাউন্টটি তৈরি করার প্রসেসটি আপনাদের একটু জানাই। এইখানে দেখুন যে মোস্ট রিসেন্ট জব টাইটেল, আমরা এখানে কি করতে পারি, আমরা যদি এইখানে ওয়েব ডেভেলপার দেই, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, ওয়েব ডেভেলপার দেই, এখানে দিলাম ওয়েব ডেভেলপার। তারপর হচ্ছে এমপ্লয় টাইপ, এখানে কি করতে পারি, আমরা ফুল টাইম দিতে পারি, পার্ট টাইম দিতে পারি। অ্যান্ড ওয়েব ডেভেলপার তো ফুল টাইমই হয় বেশিরভাগ, তারপর আমি এখান থেকে ফুল টাইম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে মোস্ট কোম্পানি কি, আমরা বিভিন্ন আইটি সেক্টর বা যেহেতু আমরা বিডি লোকেশনের কাজ করব সেহেতু আমরা আইটি সেক্টর বিডি আইটি এরকম কিন্তু আমরা দিয়ে দিতে পারি যে বিডি আইটি। ঠিক আছে? এরকম যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু যে বিডি আইটি সেক্টর এরকম একটা কোম্পানির নাম যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এছাড়াও আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, স্কিপ করে গেলে সবচেয়ে ভালো হয় যদি আপনাদের সমস্যা হয়ে থাকে। ঠিক আছে? এখন আমার এই অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আমার আর কিছু প্রসেস আছে, সেই প্রসেসটাও আমি একটু দেখাবো যে কিভাবে আমরা এই মেলটিকে ভেরিফাই করব। দেখুন আমার জিমেলটা লগ ইন করা হয়ে গেছে। এখন আমি কি করব, এটা কিভাবে ভেরিফাই করব। অনেক সময় আছে আমরা কি করি, ব্রাউজার চেঞ্জ করে কি করি ভেরিফাই করি। আমার ভেরিফাইতে অনেক কিন্তু সমস্যা হয়ে থাকে। আমি যে প্রসেসগুলো দেখাবো এ টু জেড দেখবেন, কারণ আমি যতটুকু পারি আপনাদের উপকার করার চেষ্টা করি। লিঙ্কডইন এমন একটি সেক্টর, এই সেক্টর থেকে আপনারা
ইনস্ট্যান্ট টাকা ইনকাম করতে পারবেন। একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে 2 থেকে 3 দিন হোল্ড করেন বা সাথে সাথেও কিন্তু সেল করতে পারেন। অনেক বায়ার আছে, ক্লায়েন্ট আছে আপনাদের এই অ্যাকাউন্টগুলোর সাথে সাথেও কিন্তু ক্রয় করে নেয়। আবার এছাড়া 2 থেকে 3 দিন যদি হোল্ড করেন তাহলে কিন্তু আপনারা এই লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা হাই কোয়ালিটি লেভেলে কিন্তু সেল করতে পারেন। বসে না থেকে কিছু একটা করেন, ভালো লাগবে। এখন আমার যে জিমেল অ্যাকাউন্টটি সেটা কিন্তু আমার এখানে লগ ইন করা হয়ে গেছে। এখন আমি কিভাবে এটা ভেরিফাই করব? ভেরিফাই করার জন্য এখানে জিমেলে চলে আসব। অনেকের কিন্তু এই ভেরিফাইতে সমস্যা হয় যে ভেরিফাই করলেও আপনাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্টটি ঝামেলা হচ্ছে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের অ্যালগরিদম কিন্তু ভেরিফাই সেক্টরটি ধরে নিচ্ছে। সেজন্য আমরা এটাকে কি করব? এভাবে এখানে চলে আসব। আসার পর একটু এখানে লক্ষ্য করবেন এই যে আমার যে কপি কনফার্ম মেল, আবার এইখানে আছে কি কোড। আমরা কি করব? এই কোডটি আমরা এখান থেকে নিব না। আমরা এইখান থেকে এই কনফার্ম ইওর মেল এটার উপর রাইট বাটন ক্লিক করব, মাউস রেখে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস এটাকে নিয়ে যাব। ঠিক আছে, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। তারপরে এইখান থেকে আমরা এই লিঙ্কডইন ট্যাবটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা কি করব? এনে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর এইখান থেকে আমরা কি করব? পেস্ট করে এই যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারে এই মেলটাকে ওপেন করে দেব। তাহলে আমার কিন্তু আমার এই ব্রাউজারেই এই মেলটি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমরা কি করতে পারি? আর ইউ লুকিং ফর এ জব, এটা আমরা স্কিপ করে দিতে পারি, বা এইখানে আমরা অ্যাক্টিভিটি লুকিং ফর এ নিউ জব এটাও দিতে পারি। কিন্তু এটা আমরা দিব না। আমরা সবসময় চেষ্টা করব তাদের যাতে তাদের আন্ডারে না যেতে পারি, বা অ্যালগরিদমে লিঙ্কডইন অ্যালগরিদমে যাতে আমরা ধরা না খাই। ঠিক আছে, আমরা সবসময় শর্টকাটে কাজ করার চেষ্টা করব। এটা নো আই অ্যাম নট এটা আমরা দিয়ে দিব, কারণ আমার এত দরকার নেই। যারা বায়ার তারা করে নিক গা। আমাদের চেষ্টা যে আমরা অ্যাকাউন্টটিকে রাখবো, আর আমরা অ্যাকাউন্টটা সেল করলেই হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এইখান থেকে প্রথম অবস্থায় যে কানেকশনের বিষয়ে আপনাদের সাথে কথা বলে, যে কানেকশনটা আমরা কিভাবে করব। আমাদের কানেকশন বিষয়টা হচ্ছে আমরা প্রথম অবস্থায় কোনো কানেকশন বেশি একটা দেব না, একটা থেকে দুইটা বা তিনটা এরকম আমরা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা যদি এখানে কানেকশন দেখে যদি শুধুমাত্র কানেকশন দিতেই থাকে তাহলে যখনই ওয়ার্নিং এ চলে যাবেন, লিঙ্কডইন অ্যালগরিদম একটা আপনাদের ওয়ার্নিং দেবে, তখনই কিন্তু আপনাদের ধরা খাওয়ার সম্ভাবনা থাকে, জাস্টিফাইতে চলে যাবেন। ঠিক আছে, আমরা এটা করব না। তারপরে এখানে নিচের দিকে আসবেন, যদি ফলোয়ার থাকে একটু দেখে নেবেন, যে ফলোয়ার যদি থাকে দুই একটা ফলোয়ার বাড়িয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট স্কিপ করে যাব। তারপরে এইখানে যে আমাদের প্রোফাইল পিকচারটি চেয়েছে, এই প্রোফাইল পিকচারটা আমরা কি করব? এই প্রোফাইল পিকচারটি এমন একটা প্রোফাইল পিকচার দিবেন যে আপনার গুগল থেকে সার্চ করলেন যে মালেক হাওলাদারের একটা পিকচার দো, না ওইরকম পিকচার না। আপনার যেমন তেমন পিকচার দেবেন না, দেখবেন যে ইউনিক আকার বা সুন্দর পিকচার যেটা আছে সেই টাইপের একটা পিকচার এখানে দিয়ে দেবেন। লিঙ্কডইন সবসময় প্রফেশনাল টাইপের পিকচার চায়। দরকার হলে মালেক হাওলাদারের একটা পিকচার আপনি কি করলেন, নিয়ে আসলেন, আসার পর আপনি সেখানে কোডটাই পরিয়ে আপনি এখানে সেট করে দিতে পারেন। তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি কখনোই ব্যান্ড হবে না, একবারে 100% নিশ্চিত থাকেন। ঠিক আছে, তারপর আমি এটা এখন স্কিপ করে যাচ্ছি। স্কিপ করার পর এটাকে আমরা কি করব? নেক্সট করে দেব। ঠিক আছে, নেক্সট করার পর এখন এইখানে আমরা ফিনিশ করে দেব। ঠিক আছে, আমি যে সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এই সকল বিষয় একটু লক্ষ্য রাখবেন, দেখবেন আপনার একটা অ্যাকাউন্টও কিন্তু নষ্ট হবে না। আর বিশেষ করে যে ফাইবার অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের কোম্পানি দিয়ে আপনার ফ্রিল্যান্সার, আপনি জব টাইটেল দেবেন হচ্ছে ফ্রিল্যান্সার, আর হচ্ছে কোম্পানি নেম দেবেন ফাইবার, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি অনেক টিকে যাবে। আমি এটা আমার যে এক্সপেরিমেন্ট থেকে আপনাদের বলছি, আমি সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। এখন আমি কখনোই আপনাদের সাথে যে প্রতারণামূলক ভিডিও এরকম ভিডিও আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি না। তারপরে আপনারা এইখানে স্ট্যাটে পোস্ট, এইখানে আপনারা নিজের ছবিটাকে পোস্ট করতে পারবেন। তারপরে দুই এক লাইন লিখে বা চ্যাট জিপিটি থেকে লিখে আপনারা এইখানে কিছু একটা পোস্ট করে দেবেন। দেখেন এই যে ভাইটা কত সুন্দরভাবে পোস্ট করছে, এরকম কিছু একটা পোস্ট করবেন। পোস্ট করে আপনি এটা কি করবেন, লাইক করবেন, এরকম সিস্টেম করে দেবেন। ঠিক আছে, করার পরে আপনারা কি করবেন, এটা তো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? এখন আমরা কুকির জন্য অত ঝামেলা করতে যাব না। একটা কুকি এডিটর একটা যে এক্সটেনশন আছে এটি ব্যবহার করব। এটি আমরা এক ক্লিকে কুকি করব। আর সাধারণত কুকি করার নিয়ম, যাতে পরবর্তীতে আমরা যখনই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আমরা লগ ইন করবো
বা লগ ইন করতে যাতে কোড না আসে, সেই সমস্যা ভেরিফাইতে না যায়, সেই সমস্যাটার জন্য আমরা কি করব, প্রথমে এই যে এই প্রোফাইল অপশনের উপর ভিউ প্রোফাইলেতে ক্লিক করে দেব। ক্লিক করার পর যখন আপনার এই প্রোফাইলটা এরকমভাবে অন হয়ে যাবে, একটু ভালো করে লক্ষ্য করবেন। এইভাবে অন হওয়ার পর আমরা কি করব, এই কুকি এডিটরে চলে আসবো। আসার পর এইখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা এই যে এক্সপোর্ট অপশনটি আছে, এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে জেসনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের পর ক্লিক করে একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর এইখানে এই কুকিটাকে ছেড়ে দেব। কুকিটাকে ছেড়ে দেওয়ার পর আমরা কি করতে পারি, এইখান থেকে কন্ট্রোল অল আর প্লাস কন্ট্রোল এক্স চাপ দিয়ে এখান থেকে কি করব, কাট করে নেব। কাট করে নেওয়ার পর আপনারা আপনাদের কি করতে পারেন, আপনাদের যেখানে গুগল শিট আছে সেখানে আপনারা এই লিঙ্কডইন অ্যাকাউন্টের এটা সেভ করে রাখতে পারেন। তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এখন আমার এই অ্যাকাউন্টটি তৈরি করতে আমাদের কি এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, কারণ আপনারা যদি স্বাভাবিকভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে যান, আর পরবর্তী কিন্তু আরেকটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে দিবে না। তাছাড়াও আমি কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করছি। সে এরকম জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, ঠিক আছে? এখন আমরা কোন মেল দিয়ে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এখন আমি সাধারণত এক্সটেনশন নিয়ে কথা বলবো। আর পরবর্তী আরেকটা ভিডিও আসবে আপনাদের মাঝে, সেটা হচ্ছে শেয়ার করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখিয়ে দেবো, একদম আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো। আজকের ভিডিও লং হবে, সেজন্য আমি এটা এক্সটেনশনগুলো দিয়ে একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করছি যে কোন কোন এক্সটেনশন ব্যবহার করবেন, ঠিক আছে? এখন আমরা এই এক্সটেনশন ম্যানেজারে চলে আসব। এক্সটেনশন ম্যানেজারে যদি আমরা চলে আসি, একটু ভালো করে দেখবেন আমার এইখানে যে ক্যানভা ডিফেন্ট, তারপর কুকি ডট, তারপর ফক্সি, তার প্রাইভেসি বাজেট, তারপরে আছে ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার, তারপর ওয়েব জেল ফিঙ্গারপ্রিন্ট ডিফেন্ডার, ঠিক আছে? এখানে আমরা কয়টা এক্সটেনশন ব্যবহার করছি, আমরা হচ্ছে 5টা এক্সটেনশন ব্যবহার করছি। তখন কোনটার কি কাজ আমি এটাও আপনাদের মাঝে শেয়ার করব। তারপর পরবর্তী আর একটা ভিডিও আসবে, একদম ওইটা হচ্ছে সিক্রেট ভিডিও, যে ভিডিওটি দেখলে আপনারা 100% কিন্তু 100% আনলিমিটেড লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আপনাদের এই ভিডিওটিও আপনাদের দেখে যেতে হবে, না হলে কিন্তু আপনার পরবর্তী ভিডিওটিতে কাজ করতে পারবেন না, ঠিক আছে? এখন এই যে কুকি এডিটর যে এক্সটেনশনটি আছে, এই এক্সটেনশন দিয়ে আমরা তো কুকি বের করি, ঠিক আছে? তবে ফক্সিতে আমরা প্রক্সিটাকে কি করি, সেট আপ করি, কিভাবে প্রক্সিটাকে সেট আপ করতে হয় সেটাও আমি কিন্তু পরবর্তী ভিডিওটিতে আপনাদের দেখাবো, যে আনলিমিটেড। আর এই পরবর্তী যে ভিডিওটি আসবে ওই ভিডিওটিতে আমি দেখাবো আরো কিছু সিক্রেট মেথড, যে কোন মেল বা কোন প্রক্সি ব্যবহার করলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট 100% টিকবে। ওই ভিডিওটি দেখলে আপনাদের 100% উপকৃত হবেন। তারপরে হচ্ছে প্রাইভেসি বাজেট, এটা হচ্ছে আপনাদের যে প্রাইভেসিটা আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার লিঙ্কডইনের কিছু কোম্পানি আছে যেগুলো অ্যাটাক করে, আপনার ওই অ্যাটাকগুলো ব্লক করে দেবে। এইখানে আমি একটু আগে যদি দেখাইতাম, এইখানে একটু দেখেন যে আমরা পটেনশিয়াল ট্রেকার্স ব্লক করে দিছে তারা। এইখানে একটু ভালো করে দেখেন, এখানে সুন্দরভাবে তারা কি করছে, ব্লক করে দিচ্ছে আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট যে ট্যাগ যে ম্যানেজার আছে সেটাকে তারা কি করছে, একদম ব্লক করে রাখছে। তাই আপনার এটাকে ট্যাগ করা অত সোজা না, ঠিক আছে? তারপরে যখন আমরা এই যে একটু ভালোভাবে দেখাই যে এক্সটেনশনটি আছে, তারপরে এই যে ইউজার এজেন্ট সুইচার ম্যানেজার, এটা আমরা কিসের জন্য ব্যবহার করছি। এখন ইউজার এজেন্ট সুইচার ম্যানেজারটাতে যদি আমরা যাই, একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে এক্সটেনশন এইখানে কিছু ইউজার এজেন্ট আছে, যেমন সিপি মার্কেটিং যদি আমরা করি আমাদের কি করে ইউজার এজেন্টের প্রয়োজন হয়। এখানে দেখেন আমার এইখানে আছে কি লিনাক্স, তারপর কোম ওএস, তারপরে এখানে একটু ভালোভাবে আইওএস, উইন্ডোজ, এগুলো কিন্তু এক একটা ইউজার এজেন্ট বা এক একটা কি ডিভাইসের ইউজার এজেন্ট, এই যে অ্যান্ড্রয়েড ফোনের ইউজার এজেন্ট। যখন আপনি এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটি আপনি
ক্রিয়েট করলেন। এখন কোন ইউজার এজেন্ট আমরা কিন্তু ফায়ারফক্স, ওয়াটারফক্স ইউজার এজেন্ট কিন্তু তৈরি করছি বা ওয়াটারফক্স ব্রাউজার তৈরি করছি। যখন এই ইউজার এজেন্ট আমরা এই ওয়াটারফক্সে যদি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তাহলে সেম ওয়াটারফক্সে কিন্তু একই লোকেশনে একই ব্রাউজারে আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে গেল। তখন আপনাদের কি হবে, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটিকে তখন একটা না একটা ব্যান্ড করে দিবে। সেজন্য আমরা কি করি, এর জন্য আইপি ধরি, অনেক সমস্যা। তারপরে বিভিন্ন কান্ট্রির আইপি ধরি, তারপর হয় না, তারপরে আবার ওই আইপিটাকে চেঞ্জ করে আবার নতুন করে আইপি ধরে, এরকম কিন্তু আমরা ধরতেই থাকি। তারপরে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমরা বিডিতে তো সেরকম আইপি নেই। তাহলে আমরা বিডি অ্যাকাউন্ট করার জন্য কিভাবে আইপি গুলো চেঞ্জ করব, ব্রাউজারের আইপি কিভাবে চেঞ্জ করতে পারে, সেজন্য আমরা কি করছি, আমরা এইখান থেকে এই ইউজার এজেন্ট ব্যবহার করব। আমরা যদি এইখানে এখন দেখেন কয়টা কোম্পানির ইউজার এজেন্ট আছে, অনেক কোম্পানির ইউজার এজেন্ট আছে। আমরা যে যদি এইখানে এখন আছে কি উইন্ডোজের ইউজার এজেন্ট, আমরা উইন্ডোজ 10 এখানে দেখেন সব কিছু ইউজার এজেন্ট আছে। আমার এই যে ওয়াটারফক্সে করছি, আমরা এই অ্যাকাউন্টটি যদি এখন এই ইউজার এজেন্ট ধরি, তাহলে আমার উইন্ডোজ 10 ক্রোম এত ভার্সনে চলে যাবে। আমাদের কিন্তু এই ব্রাউজারের কিন্তু ইউজার এজেন্টটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। নাম চেঞ্জ হয়ে যাবে, ইউজার এজেন্টও চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি আমরা মোবাইল ডিভাইসটি ব্যবহার করি, এইখানে দেখেন অ্যান্ড্রয়েড, এখানে কত অ্যান্ড্রয়েডের ব্রাউজার আছে। এই যে 30 ভার্সন, তারপর 12 ভার্সন, 11 ভার্সন, যে কোনো একটা যদি ধরি, তাহলে আমার এই যে ব্রাউজারটি আছে এর ভার্সন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা আইপির পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারি। আপনারা এই প্রসেসটা ব্যবহার করবেন। তারপরে আছে, আমি পরবর্তী এক্সটেনশনটিতে যাই। আমাদের এইখানে কিছু এক্সটেনশন আছে অ্যাক্টিভলি কাজ করে, আমাদের ধরার সাথে সাথে কাজ করবে। সেই প্রসেসটা আমি পরবর্তী ভিডিওটিতে দেখাবো। সব একবারে দেখালে আপনারা গুলায় ফেলবেন। এখন আমি পরবর্তী যে এক্সটেনশনটি আছে আপনাদের সাথে শেয়ার করি, যে ওয়েবজেল ফিঙ্গারপ্রিন্ট ডিফেন্ডার। এটা কি? এটা হচ্ছে আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে টেকারের হচ্ছে মূল উৎস, আপনার এই ফিঙ্গারপ্রিন্টটা যদি ওপেন করেন, আপনার অটো ফিঙ্গারপ্রিন্টটা চেঞ্জ হবে। তারপরে এইখানে দেখুন একটু ক্যানভাস ডিফেন্ডার, এটাও কিন্তু আপনাদের অটোমেটিক। একটু আমি এইখানে একটু লক্ষ্য করে দেখাই, এইখানে দেখেন আমার কিন্তু এইখানে ভার্সন আছে কত, যে 88BC। এখন এইখানে নিউ জেনারেটর যদি যাই, তাহলে দেখবেন যে এই যে 8EC3, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই সব আমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে, তাহলে দেখবেন আপনাদের একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না, আশা করি। আর এই ইউজার এজেন্টটি ব্যবহার করবেন। এই ইউজার এজেন্টটি ব্যবহারের সিস্টেমগুলো আমি দেখাবো পরবর্তী ভিডিওটিতে। আর এরকম সিক্রেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলে একদম রিয়েল ভিডিও আপলোড করা হয়। আর এই এক্সটেনশনগুলো ব্যবহার করবেন। আরও দুইটা ব্রাউজার আছে, কোন ব্রাউজারগুলো আপনারা ব্যবহার করলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। তারপরে আপনাদের টাইম জোন দিয়ে দেওয়া হবে। তারপরে আরও একটা জিনিস আপনাদের মাঝে একটু শেয়ার করি, যে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি, আর একটা জিনিস আপনাদের আমি দেখাবো, যে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কোন কোম্পানিগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই সাজানো গোছানো যে ফরম্যাটটি আপনাদের আমি দিয়ে দেবো। আপনাদের কি করছে, এইখানে কান্ট্রি সেট আপের উপরে ভিত্তি করে আপনাদের কোম্পানি সেট আপ করা আছে। দেখেন এইখানে মরক্কো, এইখানে দেখেন এই যে আর একটা দেখায় রোমানিয়া, ধরেন রোমানিয়ার সাথে কি, রোমানিয়ার সাথে যে কোম্পানি, তারপরে এইখানে আছে কি, তারপরে আপনাদের হচ্ছে জব টাইটেল, সম্পূর্ণটা কিন্তু সেট আপ করা আছে। এভাবে এই ফরম্যাটটিও আপনাদের মাঝে দেওয়া হবে। আর ফরম্যাটটি কিভাবে পাবেন, আমার প্রথম গত ভিডিওটিতে দেওয়া আছে, যে কিভাবে আমার ওয়েবসাইটে ঢুকবেন বা ওয়েবসাইটে ঢুকতে পারবেন, সেই ওয়েবসাইটে ঢুকে এই ফরম্যাটটি নিয়ে নিতে পারবেন। আমি ওইখানে আপলোড করে দেবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।